আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি জুবায়ের সাইন। আমরা আছি ক্রিপ্টোগ্রাফিক ডেটা প্রোটেকশন এই সেকশনে। গত লেকচারগুলোতে আমরা দেখেছিলাম যে কিভাবে আই লাভ ইউ বা একটা প্লেইন টেক্সটকে স্ট্রিংকে কিভাবে আমরা আসলে ক্রিপ্টো ইউজ করে এনক্রিপ্ট করে ফেলেছিলাম এবং ফাইনালি এনক্রিপ্ট করার পরে একটা পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করার পরে বেস64 ফরম্যাটে এনকোড করেছি এবং যে স্ট্রিংটা পেয়েছি সেটা এই যে, তাই তো? এবার আমাদের শিখতে হবে কিভাবে এই স্ট্রিংটাকে ভেঙে আবার তার মধ্যে কি আছে সেটা বের করে ফেলবো। তো চলেন আমরা অ্যান্ড্রয়েডে কিভাবে আমরা আসলে এই যে এনকোডেড স্ট্রিংটা, এই স্ট্রিংটা যে আদৌ আই লাভ ইউ সেটা কিভাবে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করবো, তার মানে ডিক্রিপ্ট করবো। চলেন আমরা নতুন একটা মেথড নিয়ে কাজ করি। আমরা একটা মেথড তৈরি করছি প্রাইভেট, দেন ভয়েড, দেন ডিক্রিপ্ট ডেটা, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, দেন আমরা একটা ব্যাপার ইউজ করবো, সেটা হচ্ছে থ্রোস এক্সেপশন। থ্রোস এক্সেপশন আমরা এই জন্য ইউজ করছি কারণ যাতে করে প্রতিটা লাইনে লাইনে ট্রাই ক্যাচ ইউজ করা না লাগে। আমরা যখন এই ডিক্রিপ্ট ডেটা মেথডকে কল করবো তখনই আমরা আসলে ট্রাই ক্যাচ ইউজ করবো। অলরাইট, সো এবার ভাঙার প্রসেস আপনাদের খুব খেয়াল করে দেখতে হবে। একদম সহজ ব্যাপার, আমি একদম পানির মতো দেখা দিচ্ছি, কিন্তু জাস্ট আমরা যেভাবে এনক্রিপ্ট করেছি এইটা হবে ঠিক তার উল্টা প্রসেস। উল্টা প্রসেস মানে দেখেন, আপনি ধারাবাহিকভাবে যদি একটু পর্যালোচনা করেন, আই লাভ ইউ এই প্লেন টেক্সটটাকে আমরা যখন এনক্রিপ্ট করেছি, প্রথমে আমরা কি করেছি? প্রথমে আমরা আসলে এনক্রিপ্ট করেছি কার মাধ্যমে? ক্রিপ্টো ইউজ করে। সেখানে আমরা সাইফার এবং সিক্রেট কি স্পেক এই দুটো ক্রিপ্টোর জাভা ক্লাসের হেল্প নিয়ে আমরা আসলে এনক্রিপ্ট করেছি, পাসওয়ার্ড প্রোটেক্টেড করেছি। সর্বপ্রথম আমরা তার মানে কি করলাম? এনক্রিপ্ট করলাম। তারপরে আমরা কি করলাম? তারপরে আমরা বেস64 ফরম্যাটে এই বাইট অ্যারেটাকে আসলে একটা স্ট্রিংয়ে কনভার্ট করে নিলাম। সো প্রসেস কয়টা? দুইটা। সর্বপ্রথম আমরা কি করেছি? এই যে এখানে আমরা কি করেছি বলেন তো? এখানে আমরা এনক্রিপ্ট করেছি। তারপর এই জায়গাটায় আমরা কি করলাম বলেন তো? এই জায়গাটায় এসে আমরা আসলে করলাম কি? এনকোড করলাম। ওকে, তাহলে এবার যখন আমি রিভার্স ইঞ্জিনিয়ারিং করবো, তার মানে এবার ভাঙবো, উল্টা প্রসেস করবো, ডিক্রিপ্ট করবো, তখন আসলে আমার উল্টা দিক থেকে যেতে হবে। প্রথমে আসলে এনকোডকে ডিকোড করতে হবে, তারপরে এনক্রিপ্ট যেটা করেছি সেটাকে আবার ডিক্রিপ্ট করতে হবে। ওকে, প্রসেসটা একটু উল্টাবে জাস্ট। ওকে, চলেন আমরা শুরু করি। তো চলেন আমাদের এবার উদ্দেশ্য এই যে আমরা এনকোডেড স্ট্রিংটা পেয়েছি, এই স্ট্রিংটাকে চলেন কপি করে নিয়ে নেই, এটা দিয়ে শুরু করি। সো আমরা একটা স্ট্রিং হিসেবে ধরলাম স্ট্রিং, ফর এক্সাম্পল এটা হচ্ছে কি এনকোডেড স্ট্রিং। ওকে, এনকোডেড স্ট্রিং ইকুয়াল টু, দেন এই স্ট্রিংটাকে আমি এই কপি করে নিয়ে আসলাম এখান থেকে। উদ্দেশ্য কি? এই এনকোডেড স্ট্রিংটার থেকে এবার ভেঙে এটার মধ্যে যে আই লাভ ইউ আছে সেটা আমি ডিক্রিপ্ট করবো বা বের করে নিয়ে আসবো। অলরাইট, তাহলে আমি দেখতে পাচ্ছি যখন আমি এনক্রিপ্ট করেছিলাম তার সর্বশেষ যে প্রসিডিউর সেটা হচ্ছে এনকোড, বেস64 ফরম্যাটে এনকোড করেছিলাম। তাহলে ফাইনালি এই যে স্ট্রিংটা পেলাম সেটা আসলে কি? একটা এনকোডেড স্ট্রিং বেস64 ফরম্যাটে। তাহলে সর্বপ্রথম আমার যেটা করা উচিত সেটা কি? এই জিনিসটাকে এনকোড জিনিসটাকে আগে ডিকোড করা দরকার সর্বপ্রথম, কারণ এটা তো অলরেডি এনকোডেড অবস্থায় আছে, এটাকে আগে আমার ডিকোড করা দরকার। চলেন তাহলে আমরা ডিকোড করা শুরু করি। তো আমরা দেখেছি যে কোনো একটা বাইট অ্যারে, রাইট, কোনো একটা বাইট অ্যারেকে আমরা বেস64 ডট এনকোড টু স্ট্রিং এই কথাটা যদি কল করি তাহলে আসলে আমরা কি পাই? একটা স্ট্রিং পাই। মানে সে বাইট অ্যারেকে আসলে কনভার্ট করে দেয় একটা স্ট্রিংয়ে। এখন যদি উল্টা প্রসেসে আপনি আসেন, তাহলে ডিকোড যখন করবেন তখন আসলে একটা স্ট্রিংকে সে কনভার্ট করে দেয় বাইট অ্যারেতে। মনে থাকবে, বেস64 এনকোড করলে আপনি পাবেন বাইট অ্যারে থেকে স্ট্রিং, আর এর উল্টা প্রসেস যদি করেন, রিভার্স ইঞ্জিনিয়ারিং যদি করেন, বেস64 যখন আপনি ডিকোড করবেন তখন আসলে একটা স্ট্রিং, এরকম একটা স্ট্রিংকে ভেঙে আপনি বাইট অ্যারেতে রূপান্তরিত করতে পারবেন। ওকে, ডিকোড, রিভার্স ইঞ্জিনিয়ারিং। সো আমরা তাহলে একটা বাইট অ্যারে ধরি, বাইট, দেন থার্ড ব্র্যাকেট শুরু শেষ, এটার নাম দিলাম কি? ডিকোডেড স্ট্রিং, ডিকোডেড বাইটস এভাবে লিখি, তাহলে একদম বোঝা যাবে যে এক্স্যাক্টলি কি হচ্ছে। ডিকোডেড বাইটস এনকোড করা ছিল, সেটাকে ডিকোড করলে যে বাইটসগুলো পাবো সেটা আমি এর মধ্যে রাখবো। সো বাইট অ্যারে ডিকোডেড বাইটস ইকুয়াল টু, আবার আমরা বেস64 ফরম্যাটের হেল্প নিব। বেস64 অ্যান্ড্রয়েড ডট ইউটিল অবশ্যই এটা সিলেক্ট করবেন, বেস64 ডট ডিকোড। এই যে দেখেন ডট ডিকোড, ডিকোডের দুইটা পার্ট থাকবে। ফার্স্টে হচ্ছে এই যে এনকোডেড স্ট্রিংটা সেটা ফার্স্টে, এবং তারপরে হচ্ছে কি বেস64 অ্যান্ড্রয়েড ডট ইউটিলের বেস64 আবার নিয়ে নিব ডট ডিফল্ট। অলরাইট, এই তো হয়ে গেল। আমরা আসলে কি এনকোডেড যে স্ট্রিংটা সেটাকে আসলে ডিকোড, বেস64 ডট ডিকোডকে কল করলাম, ও রিটার্ন দেবে কি? একটা বাইট অ্যারে। সিম্পল ব্যাপার, বুঝতেই পারছেন। বেস64 এনকোড করলে বাইট অ্যারে কনভার্ট হয়ে যাচ্ছিল স্ট্রিংয়ে। তাহলে যখন আপনি বেস64 ফরম্যাটে এটাকে রিভার্স করবেন, ডিকোড করবেন, তখন আসলে কি স্ট্রিং কনভার্ট হয়ে যাবে বাইট অ্যারেতে। ভেরি সিম্পল। অলরাইট, তাহলে আমরা ডিকোডেড বাইটস কিন্তু এখানে পেয়ে গেলাম। এবার আমাদের যেটা করতে হবে, এই ডিকোডেড বাইটসগুলোকে এবার আমার পাসওয়ার্ড প্রোটেক্টেড করা না, এটা এই যে পাসওয়ার্ড দিয়ে কিন্তু প্রোটেকশন করা, এবার এই পাসওয়ার্ড প্রোটেকশন থেকে আমার ডিক্রিপ্ট করতে হবে। কার হেল্প নিয়ে? ক্রিপ্টোর হেল্প নিয়ে, সাইফার এবং সিক্রেট কি স্পেকের হেল্প নিয়ে। তো চলেন আমাদের যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা ফার্স্টে নিয়ে নেই এবং পাসওয়ার্ডের বাইটসগুলোকে বের করে নেই। আমি জাস্ট উপর থেকে কপি করে নিয়ে আসলাম সময় নষ্ট না করে। অলরাইট, সো এবার আসেন যে এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আসলে কোন পাসওয়ার্ড হবে বলেন তো? এই যে সংখ্যাটা আপনি বের করছেন, এনকোড করছেন, এনক্রিপ্ট করছেন, এটা যেই পাসওয়ার্ড দিয়ে আপনি এনক্রিপ্ট করছেন অবশ্যই সেই পাসওয়ার্ড হবে। একটু যদি অ্যাকচুয়ালি এদিক ওদিক হয় তাহলে কিন্তু আলটিমেটলি সে ভাঙতে পারবে না, রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারবে না, ডিক্রিপ্ট করতে পারবে না। মনে থাকবে। সো আমরা সেমভাবে পাসওয়ার্ডটা নিয়ে নিলাম এবং পাসওয়ার্ড বাইটসটা আমরা গেট বাইটস UTF-8 কল করে আমরা পাসওয়ার্ড বাইটটাকে নিয়ে নিলাম। সেম। এবার আমরা একটা সিক্রেট কি স্পেক তৈরি করব। সিক্রেট কি স্পেক ইকুয়াল টু নিউ সিক্রেট কি স্পেক। এখানে ফার্স্টে থাকবে আমার কি? পাসওয়ার্ড বাইটসটাকে এর মধ্যে খাওয়াই দিব, তারপরে আমরা অ্যালগরিদমটা দিয়ে দিব। কোন অ্যালগরিদম? AES অ্যালগরিদম, তাই তো, অ্যাডভান্স এনক্রিপশন সিস্টেম। তাহলে AES অ্যালগরিদমের মাধ্যমে আমি একটা সিক্রেট কি স্পেক তৈরি করলাম। এবার আসেন এবার সাইফারকে কল করতে হবে। কারণ উদ্দেশ্য কি? এই যে ডিকোড করা বাইটসগুলো আছে, যেটা আসলে এই সংখ্যাকে আমরা ডিকোড করলাম, ডিকোড করে যে ডিকোডেড বাইটস আছে এইটাকে এবার পাসওয়ার্ড
প্রোটেকশন ছিল সেই পাসওয়ার্ড প্রোটেকশন খুলবো, প্লেন টেক্সটটা আমরা নিয়ে আসবো বা প্লেন টেক্সটের বাইটসগুলো আমরা বের করে ফেলবো এবং সেটা থেকে আমরা আসলে প্লেন টেক্সট আই লাভ ইউ না কি হ্যান ত্যান সেটা আমরা খুঁজে পাবো। অলরাইট, সো সিক্রেট কি অ্যাসপেক্ট যেহেতু আগের মতোই আমরা নিয়েছি, এবার আমরা একটা সাইফার নিব। সাইফার ইকুয়াল টু সাইফার ডট গেট ইনস্ট্যান্স, এই যে গেট ইনস্ট্যান্স, ওকে। এর মধ্যে আমরা দিব ট্রান্সফরমেশন মানে বোঝায় কোন অ্যালগরিদমের মাধ্যমে আপনি এনকোড বা ডিকোড ক্রিপ্টো ইউজ করতেছেন। আমরা ব্যবহার করছি AES বা অ্যাডভান্স এনক্রিপশন সিস্টেম। সো পরবর্তীতে আমরা যেটা করবো সাইফার ডট ইনিটের দুইটা পার্ট থাকে আমরা জানি। প্রথমটা হচ্ছে অপারেশন মোড, এখানে বড় হাতের সাইফার 10, আগে করেছিলাম আমরা কি এনক্রিপ্ট মোড ইউজ করেছিলাম, কিন্তু এখন আমরা ইউজ করবো ডিক্রিপ্ট মোড সেকেন্ডটা, কারণ এখন আমরা আসলে রিভার্স করতেছি, আগের বার এনক্রিপ্ট করেছিলাম এবার ডিক্রিপ্ট করতেছি। সো এনক্রিপ্ট মোড, তারপরে কি হবে, তারপর হচ্ছে যে সিক্রেট কি অ্যাসপেক্ট যেটা তৈরি করা ছিল সেটা। তাহলে আলটিমেটলি কি হবে দেখেন তো, সে আসলে ডিক্রিপ্ট করবে কার হেল্প নিয়ে ডিক্রিপ্ট করবে বলেন তো? এই যে পাসওয়ার্ডের সমন্বয় তৈরি যে সিক্রেট কি অ্যাসপেক্ট, সেই সিক্রেট কি অ্যাসপেক্ট দিয়ে আসলে সে খুব ইজিলি ডিক্রিপ্ট করে ফেলতে পারবে কাকে, এই যে ডিকোডেড বাইটসটাকে এবার আমরা ডিক্রিপ্ট করাবো। সো ফাইনালি আমরা কল করবো সাইফার ডট ডু ফাইনাল। সেমভাবে এর পেটের মধ্যে আমরা দিব কাকে আমরা ডিক্রিপ্ট করতে চাই, এই ডিকোডেড বাইটসগুলোকে, তাই তো? ডিকোডেড বাইটসগুলোকে আমরা ডিক্রিপ্ট করতে চাই এবং আমরা জানি সাইফার ডট ডু ফাইনালকে কল করলে সে ইন রিটার্নে বাইট অ্যারে প্রদান করে, তাই তো? সো আমরা নতুন একটা বাইট অ্যারে ধরি এখানে, বাইট দেন থার্ড ব্র্যাকেট শুরু শেষ এবং এটার নাম দেন ফর এক্সাম্পল ডিক্রিপ্টেড, কারণ এটা ছিল হলো ডিকোডেড বাইটস আর এটা হচ্ছে ডিক্রিপ্টেড বাইটস, ওকে, ডিক্রিপ্টেড বাইটস। এর কারণ হচ্ছে দেখেন আমরা সাইফারকে যখন কল করলাম তখন আসলে সে কি করলো, এই ডিকোডেড বাইটসটাকে আসলে ডিক্রিপ্ট করে দিল এবং সেটাকে আমরা একটা বাইট অ্যারের মধ্যে ধরলাম, সেটার নাম দিলাম আমরা ডিক্রিপ্টেড বাইটস। সো এখন আর আমরা বেস 64 ব্যবহার করবো না, কারণ আমরা এনক্রিপ্ট করার সময় যেদিক দিয়ে গিয়েছিলাম এবার তার উল্টা দিক দিয়ে ফিরছি। সো যেহেতু এবার আমরা ডিক্রিপ্টেড বাইটসের মধ্যে প্লেন টেক্সটের বাইট অ্যারেটা পেয়ে গেছি, তাই আমরা এখন খুব ইজিলি প্লেন টেক্সটটাকে আবার বের করে নিতে পারবো। স্ট্রিং প্লেন টেক্সট ইকুয়াল টু নিউ স্ট্রিং, এভাবে আপনি কল করেন। এই নিউ স্ট্রিং কল করার মাধ্যমে আসলে আমরা ডিক্রিপ্টেড বাইটসটাকে আমরা ইজিলি কনভার্ট করে ফেলতে পারবো প্লেন টেক্সট বাই স্ট্রিংয়ে। সো এর পেটের মধ্যে দুইটা পার্ট দিতে হবে। ফার্স্টে আমাদেরকে দিতে হবে ডিক্রিপ্টেড বাইটস এবং তারপরে আমরা কমা দিয়ে আরেকটা পার্ট দিব, সেটা হচ্ছে চ্যাটসেট। যেহেতু UTF-8 ফরম্যাটেই আমরা যখন এনক্রিপ্ট করেছিলাম তখন এই সেম ফরম্যাটটা সেম চ্যাটসেটটা ইউজ করেছি, তাই আমরা এই সেম চ্যাটসেটটা ইউজ করবো। সো স্ট্রিং প্লেন টেক্সট ইকুয়াল টু নিউ স্ট্রিং, এর পেটের মধ্যে দুইটা পার্ট। প্রথম পার্টে আমরা দিব যে ডিক্রিপ্টেড যে বাইটসগুলো সেটা এবং UTF-8 চ্যাটসেট পরের কমা দিয়ে তারপরে সেকশন করবো। তাহলে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম কি প্লেন টেক্সট। নাও আমি টেক্সট ভিউর মধ্যে এটাকে অ্যাসাইন করে দিতে পারি, টেক্সট ভিউ ডট সেট টেক্সট, দেন এই প্লেন টেক্সটটাকে চলেন টেক্সট ভিউর মধ্যে অ্যাসাইন করে দিই। আমরা এখন রান করলে কিছুই দেখতে পারবো না, কারণ ডিক্রিপ্ট ডেটাকে কল করতে হবে। চলেন আমরা এর জন্য একটু কিছু একটা করে আসি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আরেকটা বাটন নেই, সুন্দর হবে তাহলে এনক্রিপ্ট ডেটা, তো এটার নাম দিই আমরা ডিক্রিপ্ট ডেটা। এরপর ডিক্রিপ্ট বাটনকে যদি আমি পরিচয় করে দিতে চাই, টেক্সট ভিউ পরে এসে ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ডিক্রিপ্ট বাটন, পরিচয় পর্ব হয়ে গেল। নাও ডিক্রিপ্ট বাটনে ক্লিক করলে কিছু একটা ঘটুক, চলেন সেটার জন্য আমরা ডিক্রিপ্ট বাটন ডট সেট অন ক্লিক লিসনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসনার। সো এবার যদি আমরা ডিক্রিপ্ট ডেটা এই মেথডটাকে কল করি, যেটা মাত্রই আমরা বানাইলাম, এই যে ডিক্রিপ্ট ডেটা, সে কি করবে, সে টেক্সট ভিউর মধ্যে এই যে নিচে যে টেক্সট ভিউ আছে এখানে আসলে আগে এনক্রিপ্ট করেছিলাম, এবার ডিক্রিপ্ট করে প্লেন টেক্সটটা আমরা বের করে ফেলতে পারবো। সো লেটস সি যে এটা ওয়ার্ক করে কিনা। সো এখানে একটা লাল বাতি দেখতে পাচ্ছি, ট্রাই ক্যাশ ইউজ করতে হবে আমাদের, ইউজ করলাম, দেন আমরা একটু রান করে দেখি। অলরাইট, সো আমাদের দুটো বাটন এবার আছে, আমরা দেখতে পাচ্ছি এনক্রিপ্ট ডেটাতে ক্লিক করলাম, এনক্রিপ্ট ডেটা মেথড কল হচ্ছে, ও আসলে আই লাভ ইউ এই মেসেজটাকে এনক্রিপ্ট করে এই সংখ্যাটা পাচ্ছে, এই যে এনক্রিপ্টেড যে স্ট্রিংটা সেটা আমরা পেয়ে যাচ্ছি। সো আমরা যদি ডিক্রিপ্ট বাটনে ক্লিক করি দেখি কি ঘটনা ঘটে। ডিক্রিপ্ট বাটনে ক্লিক করলে দেখেন আই লাভ ইউ বলে দিচ্ছে সে। অলরাইট, তো একবার চিন্তা করে দেখেন এনক্রিপ্ট ডেটাতে ক্লিক করলে যে সংখ্যাটা পাচ্ছি বা যে স্ট্রিংটা পাচ্ছি, এই সেম স্ট্রিংটাকেই কিন্তু আমরা নিয়ে কাজ করেছি এবং সেটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ডিক্রিপ্ট করে ফাইনালি ডিক্রিপ্ট ডেটাতে ক্লিক করলে আমরা টেক্সট ভিউয়ের মধ্যে প্লেন টেক্সটটাকে বের করে নিয়ে আসি। সো পৃথিবীর কেউ এই ডেটা থেকে মানে এই সংখ্যাটা চিনতে না পারলেও আমরা জাভাতে বা অ্যান্ড্রয়েডে ইজিলি এটাকে চিনতে পারবো। আমরা যেই প্রসেসে এটাকে এনক্রিপ্ট করেছিলাম সেম প্রসেসে এটাকে আমরা ডিক্রিপ্ট করতে পারবো। ভেরি সিম্পল। অলরাইট, সো আমার মনে হয় আপনাদেরকে একদম ক্লিয়ার করতে পারলাম, খুব কঠিন কিছু না, একদম সহজ কিছু, যেভাবে এনক্রিপ্ট করেছি তার উল্টা প্রসেসে আসলে একই জিনিসপত্র ইউজ করে আমরা ডিক্রিপ্ট করে ফেললাম। ভেরি সিম্পল। সো নাও আপনাদের জন্য হোমওয়ার্ক, আজকের লেকচার নাম্বার সম্ভবত 3053। সো অবশ্যই স্টুডেন্ট আইডি হ্যাশট্যাগ এবং হ্যাশট্যাগ সিজন 3 আপনি সুন্দর একটা কাজ করে আমাকে দেন। কি কাজ করতে হবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই সেম জিনিসটাই প্র্যাকটিস করেন প্রথমে, তারপরে আপনার মেইন কাজ হবে ধরেন একজন ইউজারের জন্য আপনি সুন্দর একটা UI দিয়ে একটা ইনপুট বক্স বানান, যেখানে আসলে ইউজার একটা প্রেমপত্রের মধ্যে একটা রিটেক্সের মধ্যে ধরেন ইউজার একটা লেখা লিখবে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এনক্রিপ্টে যখন ক্লিক করবে তখন আপনি ডাটাটা এনক্রিপ্ট করে তাকে কপি করার সুযোগ দিবেন, সে যাতে এই ডাটাটা পাঠাতে পারে। এবং একই সাথে ইউজারের কাছ থেকে আপনি এই পাসওয়ার্ডটাও নিয়ে নিতে পারেন, 16 বিট পাসওয়ার্ড, অবশ্যই 16 সংখ্যার একটা পাসওয়ার্ড চেক দিবেন যাতে 16 সংখ্যা হয়। 16 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে ইউজার এনক্রিপ্ট করবে এবং তার বন্ধুকে পাঠাবে। তার বন্ধু ধরেন ওই মেসেজটা দেখে কিছুই বুঝতে পারবে না, যার মধ্যে আই লাভ ইউ লেখা আছে। সো সে যদি আপনার এই সেম অ্যাপস ব্যবহার করে সে আবার ডিক্রিপ্ট অপশনে যে সে যদি ওই স্ট্রিংটা এনক্রিপ্টেড স্ট্রিংটা দিয়ে পাসওয়ার্ড ফিল্ডে পাসওয়ার্ড দিয়ে যে পাসওয়ার্ড আপনি দিয়ে দিয়েছেন ডিক্রিপ্ট বাটনে ক্লিক করলে যাতে সে দেখতে পারে এর মধ্যে আই লাভ ইউ বা হোয়াটএভার ব্লা 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 ইত্যাদি লেখা আছে। মানে সেম কনসেপ্টটাকে এবার আপনি একটা সুন্দর ফরম্যাটে নিয়ে আসেন, একটা অ্যাপসের ফরম্যাটে নিয়ে আসেন। ইনপুট ইউজার দিবে, ইউজার আসলে কোন স্ট্রিংটাকে প্রোটেক্ট করতে চায় সেই স্ট্রিং বা টেক্সটটাও ইউজার দিবে এবং ইউজার 16 সংখ্যার একটা 16 বিটের একটা পাসওয়ার্ড ইউজার প্রোভাইড করবে, আপনি নিজেও জানেন না ফর এক্সাম্পল। সো ইউজার এটাকে প্রোটেক্ট করবে এবং ইউজার যাকে দিবে তাকে বলে দিবে যে এটা হচ্ছে তোমার তথ্য এবং এটা হচ্ছে পাসওয়ার্ড।
এবং আপনার ওই অ্যাপস ব্যবহার করে আবার এটাকে ডিক্রিপ্ট করতে পারবে। সো ইউজার যখন আসলে এটা এই সেম ক্রিপ্টো ইউজ করে আপনার অ্যাপস ব্যবহার করে এনক্রিপ্ট করবে, আপনি নিজেও এটা খুলতে পারবেন না যতক্ষণ না সে আপনাকে পাসওয়ার্ড দিচ্ছে। সো ইউজারের জন্য দারুণ একটা ব্যাপার হয়। সো এরকম একটা সুন্দর ফানি অ্যাপস, সুন্দর একটা নাইস জিনিস তৈরি করে আমাকে দেখান যে আপনারা ঠিকমতো করছেন। আর অবশ্যই লেকচারগুলো ভালো লাগছে কিনা, ইন্টারেস্টিং লাগছে কিনা, নাকি কঠিন কিছু মনে হচ্ছে, আমাকে অবশ্যই আপনাদের মতামত জানান। কারণ আপনাদের মতামত পেলে সত্যি আমার মন বড় হয়ে যায়। আপনাদের ভালো লাগার অনুভূতিগুলো জানতে পারলে আমার কাছে উৎসাহ লাগে, মনে হয় আরো অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি যেহেতু কথা দিয়েছি, আমার সর্বোচ্চ উজাড় করে দিয়ে হলেও আপনাদেরকে একদম সেরা লেভেলের প্রো লেভেলের খেলোয়াড় বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। শুধু আপনারা বিপদে ধৈর্য ধরবেন আর একটু ক্যারিয়ারে শাইন করতে, অর্থ উপার্জন হতে অথবা ক্যারিয়ারে ভালো করতে একটু যদি লেট হয়, হতাশ হবেন না, একটু সময় লাগে, একটু সময় লাগবে অফকোর্স। আর রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর কাছে মন থেকে দিল থেকে চান এবং অফকোর্স লেগে থাকেন, হাল ছেড়ে দিন না। হাল ছেড়ে দেওয়া মানেই হচ্ছে ব্যর্থতা। হাল ছেড়ে না দিয়ে একটু লেগে থাকলে, একটু সময় নিয়ে লেগে থাকলে দেখবেন ভালো কিছু হবে। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।